আসসালামাইকুম। তো আলফা নিয়ে অনেক কথা, ঠিক আছে। অনেকে বুঝতেছেন না, অনেকে পারেন না, অনেকের মনে অনেক কনফিউশন। যারা বুস্টারের জন্য পয়েন্ট নেবেন অথবা ডাইরেক্ট আলফা করতে চাচ্ছেন কোশ্চেন, তো সবার তো আর এরকম রিপ্লাই দেওয়া যায় না, একটু বিজি থাকা লাগে। তো একদম একটা ফুল প্রসেস, মানে একদম অল ক্লিয়ার করে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। যত কনফিউশন আছে সব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্টে দেখাই যারা বুস্টারের জন্যে করবেন তাদের কথা, ঠিক আছে। পরে যারা মেইন আলফা করবেন ওদেরকে সাজেশন প্লাস যা যা করা লাগে বলে দিচ্ছি। তো আপনি যদি এই যে বাইন্যান্সের সার্চ বারে এখানে আলফা লেখেন, ঠিক আছে, আলফা ইভেন্ট, হ্যাঁ, আপনার এই আলফা ইভেন্টের উপরে একটা চাপ দিবেন, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে মেইন আলফার মানে ইভেন্টের ইন্টারফেস আর কি। তো আমার এই অ্যাকাউন্টটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট, এখানে 15টার মতো পয়েন্ট আছে। তো যারা বুস্টারের জন্য ভলিউম করবেন, এখানে যদি আপনি রুল অফ ভলিউম পয়েন্টের উপরে চাপ দেন, দেখেন $2 ভলিউম করলে 1 পয়েন্ট, $4 করলে 2 পয়েন্ট, এরকম করে $512 করলে 9 পয়েন্ট। আলফার সিস্টেমটা হচ্ছে আপনি যত এক্স ডাবল করবেন তত বেশি হবে, একটা করে পয়েন্ট বাড়বে। ধরেন এখানে 512 আছে না, এখানে যদি আপনি $1024 ভলিউম করেন তাহলে আরেকটা পয়েন্ট বেশি পাবেন। ওই 1000-এর 2x যদি $2400 ভলিউম করেন তাহলে আরেকটা পয়েন্ট বেশি পাবেন, এরকম সিস্টেম। আর ব্যালেন্সের যে ইয়াটা আছে, $100 হোল্ড রাখলে আপনার একটা পয়েন্ট পাবেন, ঠিক আছে। $100 হোল্ড রাখলে, আর 1000 হোল্ড রাখলে 2টা। তো আলফা বুস্টারের জন্য কারা করবেন, তারা 10টা পয়েন্টই এনাফ, ঠিক আছে। তো তারা করবেন কি হচ্ছে ইয়া করবেন, $512 ভলিউম করবেন, আর $100 প্লাস যদি থাকে তাহলে ওটা রাখবেন, তাহলে 10 পয়েন্ট পাবেন ডেইলি। আর প্লাস ব্যালেন্স নাই, তারা কি করবেন, তারা হচ্ছে $1024 প্লাস ভলিউম করবেন, ঠিক আছে। তো বুস্টারের জন্য করলে ভাই $5-10 যদি থাকে আপনার কাছে, ঠিক আছে, ওইটা দিয়েও আপনি করতে পারবেন, সমস্যা নেই। আপনি এখানে বাইরে যাবেন, যাওয়ার পর যদি মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখেন আলফা অপশন, ঠিক আছে। আলফায় বহুত টোকেন লিস্ট আছে। আমি যদি দেখাই, যে দেখেন নতুন যে টোকেনগুলো থাকে অথবা যেগুলো 4x দেয়, ওগুলাই দেখেন এখানে ছোট্ট করে এই যে 4x লেখাটা থাকে, ঠিক আছে। যে কোনো একটা টোকেন আপনি দেখেন সবসময় সবগুলো স্টেবল থাকে না, যে কোনো একটা টোকেন স্টেবল দেখে আর 4x দেখে আপনি ওই টোকেনের মধ্যে যাবেন, ঠিক আছে। আপাতত এলিও টোকেনটা পারফরমেন্স করতেছে, তো যদি এলিওর ভিতরে গিয়ে আপনাদের আমি দেখাই, ঠিক আছে। আপনারা প্রথমে যে কোনো একটা সবুজ ইয়ার উপরে চাপ দিয়ে, আমি যদি আর আমার $1 আছে, আমি $1 দিয়ে বাই করি, আচ্ছা আমার এনে $100 দেওয়া আর কি, এখানে 1 দিই। এখানে আপনারা কাস্টম করে আপনার ব্যালেন্সটা এনে বসায় দিবেন আর কি, বুঝছেন, বসায় এনে সেভ দিবেন। আমি যদি এখানে দেই, দিয়ে যদি বাই করি, দেখেন ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে। আপনি জাস্ট যত দিবেন এতে কাস্টম করে জাস্ট বাই চাপ দিবেন, বাই হয়ে গেছে। এখন জাস্ট 100%-এর উপরে ক্লিক করে সব সেল দিয়ে দিবেন, ঠিক আছে। এরকম ফি বেশি যায় না, আমি তো কম ডলার দিয়ে দেখাচ্ছি। যারা করবেন, আমি প্রায় ভাই $200 দিয়ে আমি মেন অ্যাকাউন্টে ভলিউম করতাম। তো আমি তাদের সাজেশন প্রাইসেই করতাম, এখানে আইসা লিমিটে জাস্ট আপনার অ্যামাউন্টটা দিয়ে বাই এবং এখানে সেল। ওদের সাজেশন প্রাইসে করলেও এতটা লস হয় না, টোকেন যদি আপ ডাউন করে, ঠিক আছে, না করে। তো এইখানে দেখেন 4x কাউন্ট হয়, মানে ধরেন এই যে আমি $1 দিয়ে এখানে যে কিনলাম, ঠিক আছে জিনিসটা, তো এখানে আমার ভলিউম হয়েছে $4, কিন্তু আমি যে সেল দিব জিনিসটা, $1 টোকেনটা আমি সেল দিব, ওই সেলে কোনো ভলিউম কাউন্ট হয় না। তো আপনার ধরতে হবে আপনি যদি $10 দিয়ে এনে কিনেন তাহলে আপনার $100 ভলিউম হয়েছে, ঠিক আছে, কিন্তু সেলেরটা এটা ধরবেন না আপনি। ওকে, এছাড়াও আপনারা হচ্ছে এখানে যাবেন, যাই এখানে আলফা অপশনে ইভেন্টটায় যাবেন আর কি, গিয়ে এখানে আপনি যদি আসেন আপনার ভলিউম দেখতে পাবেন। দেখেন আমি মানে 2টা বাই সেল করছি, আমার প্রায় $60 প্লাস $8 ভলিউম হয়ে গেছে, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা যারা এই বুস্টারের জন্য করবেন তারা ইয়া করবেন, এরকমভাবে ভলিউম করবেন, যেগুলো 4x টোকেন দেখে ভলিউমটা করে নেবেন, কাউন্ট হয়ে যাবে 4x, হ্যাঁ। যেটার পাশে 4x লেখা থাকবে ওইটাই সাজেশন প্রাইসে $20-30, $10, $5 থাকলেও আপনি করতে পারবেন। আর আলফার রুলসটা হচ্ছে কি আপনার একদিন পরে এই পয়েন্টটা আপডেট হয়। ধরেন সকাল 6টায়
আজকে আপনি যখনই ভলিউম করেন সকাল 6টার বাজে পয়েন্টটা আপডেট হবে এবং 11টার পর আপনার এখানে সকাল 11টার পর আপনার এখানে পয়েন্টটা অ্যাড হবে, ঠিক আছে? এরকম একটা সিস্টেম থাকে আলফার মধ্যে। আর 6টার পরে পয়েন্ট আপডেট হয়ে যায় এখানে। ওকে, তো বুস্টারের বিষয়টা আশা করি আমি ক্লিয়ার। বুস্টারে 61 পয়েন্ট হলেই হয়, তারপরে বুস্টারে যে ইভেন্টগুলো আসে এগুলোতেও আমরা চ্যানেলে আপডেট দিই, ঠিক আছে? তো এগুলো আসেন মেইন আলফার বিষয়। তো মেইন আলফা কারা করবেন? যাদের কাছে মোটামুটি ফান্ড আছে $100 থেকে $150, তারা করবেন। $150+ যাদের আছে তারা, ঠিক আছে? ধরেন আপনার কাছে $150+ আছে, ঠিক আছে? আপনি মিনিমাম এন থেকে 16K থেকে 34K ভলিউম করবেন। আমার সাজেশন হচ্ছে আপনি $33K ভলিউম করবেন। ধরেন $33K ভলিউম যদি করেন তাহলে এখানে আপনি 15 পয়েন্ট পাবেন, ঠিক আছে? আর $100 প্লাস ব্যালেন্স হোল্ড রাখবেন তাহলে 16 পয়েন্ট পাবেন। তো আমি যদি এখানে দেখাই 16 পয়েন্ট ইন্টু কয়টা যদি দেখাই আমি, দেখেন 16 পয়েন্ট ইন্টু 15 দিন, ঠিক আছে? 240 পয়েন্ট হয় আপনার। 240 পয়েন্টে ইজিলি ভাই 3 থেকে 4টা ইয়ারড্রপ ক্লাইম করতে পারবেন আপনি। ওকে, তো এই হচ্ছে কথা। আর যাদের কাছে ফান্ড কম আছে $100 মাইনাস, ঠিক আছে, মানে $100 কম, $60-70 বা $80, তারা বলতেছেন যে ভাই ইয়া মেইন আলফা করবেন, ঠিক আছে? তাদেরকে আমি বলি হ্যাঁ আপনি করতে পারবেন, কিন্তু আপনার প্রচুর বাইসের লেগে যাবে, আপনার এখানে কষ্ট করতে হবে আর ফিটা কিন্তু যাবে। কারণ $33K বা $16K যদি ভলিউমও করেন আপনি, ঠিক আছে, ডেইলি আপনার $2 থেকে $3 ফি যাবে। তো ওই হিসাবে আপনার $30 থেকে $40 ফি চলে যাবে 15 দিনে। হ্যাঁ, তো ওই ফিটা দিয়ে এরপরে আপনাকে এই রিস্কটা নিতে হবে। আর আলফা টোটালি রিস্ক ভাই। ট্রেডের মধ্যে মাঝে মধ্যে লস হয়ে যায়, টোকেনগুলো খুব আপ ডাউন করে। তো সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার। পরে আমাকে মানে অনেক অনেক কোয়েশ্চেন করতেছেন, এই জন্য আমি ভিডিওটা সম্পূর্ণ বানাইতেছি, নয়তো কিন্তু আমি কবেই ইয়া করতাম না, এটা সাজেশন করতাম না। বাট সবার জন্যই ভিডিওটা আমার বানানো। তো ওইরকমভাবে আপনার ভলিউম করতে হবে। যদি মানে আপনার কাছে $100 প্লাস বা $150 না থাকে বা কম আছে আপনি করতে চাইতেছেন, তাহলে আপনাকে ওই মাইন্ডসেট নিয়ে রাখতে হবে যে আমার $30-40 ফি আমি দিয়ে দিব, ঠিক আছে? এরকম। আর ফি দেওয়ার পরেও যদি ক্লেম না এই পয়েন্ট করলেন, পয়েন্টটা 15 দিন পর থেকে কাটা শুরু হয়। হ্যাঁ, এই বিষয়টা আমি সম্পূর্ণ এখন ক্লিয়ার করে দিতেছি। ধরেন আজকে, ঠিক আছে, আজকে আমি ট্রেড ভলিউম করলাম, আমার 15 পয়েন্ট অ্যাড হয়েছে। হ্যাঁ, এই 15 পয়েন্ট ঠিক 15 দিন পরে কাইটা নিবে, মাইনাস করে নিবে, ঠিক আছে? একবারে যায় না। ধরেন আজকে 1 তারিখ, 1 তারিখে আমার 15টা পয়েন্ট অ্যাড হয়েছে। হ্যাঁ, তো এটা ঠিক 15 দিন পরে, 15 তারিখে আমার এই 15 পয়েন্ট, আজকে যা ইনকাম করছি পয়েন্ট ওইটা কাইটা নিবে। আবার পরের দিন যা ইনকাম করছি ওটা ঠিক 15 দিন পরে কাটবে। ধরেন প্রথম 15 দিন আপনি 15টা করে পয়েন্ট জমাইলেন প্রথম 15 দিন, পরের 15 দিন ডেইলি 15টা করে কাটতে কাটতে 15 দিনে আপনার পয়েন্ট 0 হয়ে যাবে, এরকম, ঠিক আছে? আর তখন যদি চান আপনি পয়েন্ট টিকে রাখবেন, আপনি ডেইলি ভলিউম করবেন, পয়েন্ট টিতে থাকবেন, আপনার পয়েন্টটা জায়গায় থাকবে, ওটা আপনারা বুঝে যাবেন আস্তে ধীরে, সমস্যা নেই। তো এই হচ্ছে পয়েন্ট টিকে রাখার বিষয়। আর ভিডিও শেষে সম্পূর্ণ একটা কথাই আমি বলবো যে আলফা কিন্তু টোটালি এখন ভাই কমে ইয়ারড্রপ দিতেছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অনেকক্ষণ থাকে। আজকে 70 পয়েন্টে ইয়ারড্রপ দিয়ে দিচ্ছে $250। তো এটা কিন্তু হয় না, মাঝখান দিয়ে আলফার খুবই খারাপ অবস্থা ছিল, $30-40 ড্রপ, ঠিক আছে? ক্লাইমই করা যেত না। $30-40 তো মানে একটা ড্রিম ছিল, ক্লাইমই করা যেত না। এখন মার্কেটিংয়ের জন্য ভালো ভালো প্রজেক্ট আছে, ওরা টোকেন দিচ্ছে আলফারে, ওরা ইয়ারড্রপ করতেছে। পরে এখন যদি আপনি এত ডলার ফি দেন, $30-40 খরচা কইরা বা $50 খরচা কইরা আপনি যদি পয়েন্ট বানান, পরে যদি দেখেন যে না কোনো ইয়ারড্রপ ভালো আইতেছে না বা ক্লাইম করছে না, লস হয়ে গেছে, তো ওইটার দায়ভারে আপনার ওইটা কিন্তু আপনার মাইন্ডসেটে রেখেই জিনিসটা নিয়ে আগাইতে হবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। আর এখানে বললামই তো ফোরেক্স টোকেনের সাথে ভালো একটা স্টেবল দেখা ভলিউমটা করে নেবেন, ঠিক আছে? তো এই ছিল বিষয়। আর আশা করি আর কারো কোনো কোশ্চেন থাকবে না ভাই, আমি পুরাটাই তো বলে দিলাম, আর কি বলবো। তো আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।